ঠিক না? আবার দেখা যাবে যার দোকানে চাকরি করে উনি আজকে বিল্ডিং এর মালিক, ব্যবসার মালিক, ওই মালিক এখন আগের মতোই রয়ে গেছে, 1 ইঞ্চিও আগে বাড়তে পারে না। কেননা ওর এইখানে লেখা ছিল না। দুনিয়া আল্লাহ বন্টিত করে দিছেন, মকসুম, বন্টিত। আর দুনিয়া বিতাকাদ্দুর, দুনিয়া এখানে লেখা নিয়ে আসে, লেখা নিয়ে। যার এখানে লেখা আছে যতটুকু এতটুকুই মিলবে। দুনিয়া দুনিয়া কসম খোদার, নাইলে এই হাদিস কোনদিন আসতো না। কসম তুলাকা রিজকাকা ফালা তাতাব। ওলামারা জানে এই হাদিস। আল্লাহ বলছে খালাকতুকা লিল ইবাদা ফালা তালাব, কসমতু লাকা রিজকাকা ফালা তাতাব। তোর দুনিয়া লেখা হয়ে গেছে, খামাখা ক্লান্ত হোস না। যতটুক তোর ভাগ্যে আছে অতটুক তোকে আমি খাটাবো। যেইখানে ভাগ্যে আছে ওইখানে তোকে আমি দৌড়াবো। তুই খামাখা দৌড়াইস না। মানুষ ঘুমের থেকে উঠেই ভাবতে শুরু করে যে নাস্তা কি করব, আবার দুপুর হলেই ভাবে কি খাবো, আবার দুপুর গড়ায় গেলেই ভাবে রাত্রে কি খাবো। আজকে সূর্য যে উঠতে দেখতে পাইল সে ভাবে কালকে কিভাবে চলবে, কালকে যে পাইল সে ভাবে পরশু কিভাবে চলবো, এই মাসটা যে পাইল সে ভাবে আগের মাস, সামনের মাসটা কিভাবে চলবে। এইভাবেই কিন্তু আমাদের ভাবনার চাক্কা করতে থাকে, ঠিক না? একা ছিল ভাবতে থাকে বিয়ে করলে কি হবে, বিয়ে করলো ভাবতে থাকে বাচ্চা কাচ্চা হইলে কি হবে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে ভাবতে থাকে এরা মানুষ কিভাবে হবে, এদের ভবিষ্যৎ কিভাবে হবে। আমরা কিন্তু সারাদিনই ভাবতে থাকি। একটা মানুষও পাওয়া যাবে না, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, এই 4 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীও পাওয়া যাবে না যে ভাবনা ছাড়া আছে। ভাবনা বোঝেন তো, চিন্তা ছাড়া আছে। সারাদিন চিন্তা করতে থাকে। কিন্তু আমার ছোট একটা প্রশ্ন, আমরা অচিরেই দুনিয়ার থেকে চলে যাব। যারা আজকে আসি কিছুদিন পরে আমরা অনেকেই থাকবো না, চলে যাব দুনিয়ার থেকে। একটা দিন আসবে বর্তমানে যারা আছে 100 বৎসর পরে কেউ থাকবে না। আমাদের 100 বৎসর পিছে যারা ছিল তারা কেউ এখন দুনিয়াতে নাই। 100 বৎসরের মাথায় যে আমাদের সন্তানরাও দুনিয়াতে থাকবে না, আমরা তো দূরের কথা। কিন্তু সারা দিন আমরা ভাবি, সকাল হইলে দুপুর নিয়ে ভাবি, দুপুর হইলে সন্ধ্যা নিয়ে ভাবি, সন্ধ্যা হইলে আবার সকাল নিয়ে ভাবি, আজ হইলে কাল নিয়ে ভাবি, কাল হইলে পরশু নিয়ে ভাবি, এই বৎসর পার হয়ে গেলে আগামী বৎসর নিয়ে ভাবি, ভবিষ্যৎ নিয়ে, বর্তমান নিয়ে আমরা ভাবতেই থাকি। কিন্তু আমাদের মধ্যে কজন আছে যে আমরা যে কবরে চলে যাব, কবর নিয়েও কোনোদিন ভাবি যে আমি কবরে কিভাবে থাকব, ভালো থাকবো না খারাপ থাকবো। কবরটা মাটির গর্তই থাকবে না জাহান্নামের গর্ত হবে, না জান্নাতের বাগান হবে। কয়জন আমরা ভাবি বলেন? এই মসজিদ ভরা মানুষ, এইখানের ভিতর থেকেই কয়েকজন বলেন যে দেখি হাত উঠায়া যে আমি ভাবি। একজনও তো আমরা ভাবি না যে মৃত্যুটা আমার কিভাবে হবে, কেমন মৃত্যু হইলে আমি খুশি, এটা নিয়ে তো ভাবি না। কবর নিয়ে ভাবি না, কিয়ামতের মাঠ নিয়ে ভাবি না, জান্নাত নিয়ে ভাবি না, জাহান্নাম নিয়ে ভাবি না। আশা রাখি বটে, মুসলমান হিসাবে সবাই আশা রাখি, জান্নাতে যাইতে চাই।